দিন দিন আমরা কেন নিজেই নিজেদের শত্রু হয়ে যাচ্ছি? ওভারথিঙ্ক ওভারথিঙ্ক ওভারথিঙ্ক। কেন এত ভাবনা, এত এত জিনিস যা ভাবার নয়, যা ঘটার নয়, সেগুলো নিয়ে আমরা এত ভাবি কেন? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি অন বোর্ড উইথ ছেত্রীর আরেকটি নতুন এপিসোডে। বন্ধুরা, আজ আমরা এমন এক অভ্যেস নিয়ে কথা বলবো যেটা প্রায় আমাদের মধ্যে সবারই আছে। তা হলো ওভারথিঙ্কিং, মানে অতিরিক্ত চিন্তা করা। যেমন আমি এটা বললাম, সে কি খারাপভাবে নিল? এই চাকরিটার ইন্টারভিউ খারাপ হলো, এখন কি হবে? এই ধরনের চিন্তা আমাদের মাথায় ঘুরতেই থাকে অনবরত। ঘুম আসে না, মন বসে না, এবং দিন শেষে মনে হয় আমি বোধহয় নিজেই নিজের শত্রু হয়ে যাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন আমরা এত ওভারথিঙ্ক করি এবং এই অভ্যেসে দিন দিন কেন আমরা এত জড়িয়ে যাচ্ছি? এটা কি শুধুই এক ধরনের খারাপ অভ্যেস, নাকি এর পেছনে বিজ্ঞানসম্মত কারণ আছে? চলুন আজ এই সমস্ত দিকগুলো নিয়েই আমার এই ভিডিওতে আলোচনা করব। আর দেরি না করে শুরু করা যাক। ওভারথিঙ্কিং এর গভীরে যাওয়ার আগে জেনে আসি আসলে ওভারথিঙ্কিং জিনিসটা কি। ওভারথিঙ্কিং হচ্ছে একটি চিন্তা বা পরিস্থিতি নিয়ে বারবার ভাবা, যেটা প্রায় সময়ই নেতিবাচক হয়। আবার এটা দুই ধরনেরও হয়। এই দুই ধরনের মধ্যে একটি ধরনকে বলা হয় রিউমিনেশন, অতীত নিয়ে চিন্তা, যেমন আমি যদি ওটা না বলতাম। আর আরেকটি ধরন হলো ওয়ারি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, যেমন ভবিষ্যতে যদি ব্যর্থ হই। মানসিকভাবে এটা আমাদের ক্লান্ত করে, কর্মক্ষমতা কমিয়ে দেয় এবং আত্মবিশ্বাসে আঘাত হানে অনেক বেশি। এখন প্রশ্ন হলো, বিজ্ঞান কি বলে ওভারথিঙ্কিং নিয়ে? নিউরোসায়েন্সের ভাষায় যখন আমরা চিন্তা করি, আমাদের মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স কাজ করে, কিন্তু অতিরিক্ত চিন্তার সময় এই অংশটা অতিরিক্ত সক্রিয় হয়ে যায়। তখন ডিসিশন মেকিং, মেমরি এবং ইমোশনাল কন্ট্রোল, এই জিনিসগুলো বিঘ্নিত হয়। ডিফল্ট মুড নেটওয়ার্কের ধরনে বলা হয়, যখন আমরা কিছু না করি তখন মস্তিষ্ক কাজ করে, একে বলে DMN। এটি তখন বেশি কাজ করে যখন কেউ ওভারথিঙ্কিংয়ে ভোগে। 2010 সালে হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে, মাইন্ড ওয়ান্ডারিং বা অকারণে চিন্তা করা মানুষকে কম সুখী করে তোলে দিনের পর দিন। আরেকটি কারণ হলো কর্টিসল রিলিজ। ওভারথিঙ্কিং দীর্ঘমেয়াদে স্ট্রেস হরমোন বাড়িয়ে তোলে, যার ফলে মাথা ব্যথা, ঘুমের সমস্যা ও মন খারাপ থাকার সম্ভাবনা বেড়ে যায়। এখন এই তিনটা কারণ জানার পরে প্রশ্ন আসে, মানুষ ওভারথিঙ্কিং করে কেন? এর পেছনের মূল কারণগুলো কি আসলে? এই কারণগুলোর মধ্যে একটি হলো আনসার্টেনিটি থেকে ভয়। মানুষ সাধারণত অনিশ্চয়তা পছন্দ করে না। যখন আমরা জানি না কি হবে, তখন আমাদের মস্তিষ্ক ভবিষ্যতের বিভিন্ন সিনারিও ভেবে চলতে থাকে, যাতে আমরা প্রস্তুত থাকতে পারি। এটা এক ধরনের সার্ভাইভাল মেকানিজম। নাম্বার 2, পারফেকশনিজম। যারা সবকিছু পারফেক্ট করতে চায় তারা প্রায় সময়ই সবকিছু নিয়ে বিশ্লেষণ করতে থাকে। একটা ছোট ভুল তাদের কাছে বিশাল ব্যর্থতা মনে হয়। নাম্বার 3, ট্রমা বা অতীত অভিজ্ঞতা। যাদের অতীতে বড় কোনো ব্যর্থতা বা অপমানের অভিজ্ঞতা আছে, যেন ভবিষ্যতে তাদের সেই ভুলটা না হয়, এটা নিশ্চিত করতে গিয়ে বেশি চিন্তা করে থাকেন। নাম্বার 4, লো সেলফ এস্টিম। নিজেকে যথেষ্ট মনে না করা, নিজেকে অপর্যাপ্ত ভাবা। এর ফলেও মানুষ ডিসিশন নিতে ভয় পায়, বারবার চিন্তা করে আমি এটা পারবো তো। তখন মানুষ বারবার নিজেকে প্রতিটা জিনিসে কোয়েশ্চেন করতে থাকে। নাম্বার 5, সোশ্যাল কন্ডিশনিং। আমাদের সমাজেও ভেবে করো, তাড়াহুড়া করো না, এই ধরনের কথা বলা হয়, যেটা অনেক সময় ওভারথিঙ্কিংয়ে পরিণত হয়। এবার চলুন গবেষণা ও বাস্তব জীবন থেকে কিছু তথ্য নিয়ে কথা বলি। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে, যারা ওভারথিঙ্ক করে তাদের প্রবলেম সলভিং স্কিল কমে যায় ধীরে ধীরে, কারণ তারা অ্যাকশনের চেয়ে অ্যানালাইসিসে বেশি সময় ব্যয় করে থাকেন। মিশিগান স্টেট ইউনিভার্সিটির 2018 সালের একটি গবেষণায় দেখা গেছে, যারা চিন্তা করার সময় মস্তিষ্ককে অতিরিক্ত সক্রিয়তা দেখায়, তাদের কাজের এফিসিয়েন্সি কমে যায়। ক্লিনিক্যাল সাইকোলজি রিভিউ জার্নালে প্রকাশিত আরেকটি রিপোর্টে বলা হয়েছে, ওভারথিঙ্কিং সাধারণত এংজাইটি ডিসঅর্ডার ও ডিপ্রেশনের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। বন্ধুরা, এতক্ষণ জানলাম কেন ওভারথিঙ্কিং মানুষ করে এবং এর কারণগুলো এবং কি কি কারণে এগুলো হয়। এখন আসি ওভারথিঙ্কিং কমানোর কিছু বাস্তবসম্মত উপায়। এখন আসি আমরা এই ওভারথিঙ্কিং থেকে বের হতে কি করতে পারি। থট লেভেলিং মানে চিন্তা চিহ্নিত করা। যখনই মনে হবে অনেক চিন্তা করছি, নিজেকে জিজ্ঞেস করুন, এই চিন্তাটা কি ভবিষ্যতের ভয় নাকি অতীতের আফসোস। নাম্বার 2, রাইটিং থেরাপি
সব চিন্তা একটি খাতায় লিখে ফেলুন, এতে মাথা হালকা হয় এবং চিন্তাগুলো পরিষ্কার হয়। নাম্বার 3, টাইম বক্সিং। চিন্তা করার জন্য 10 মিনিট সময় নির্ধারণ করুন। সেই সময়টাতে যত খুশি ভাবুন, তারপর একদমই ভাবা থামিয়ে দিন। নাম্বার 4, ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হাঁটা, দৌড়ানো, যোগব্যায়াম, যোগা মস্তিষ্কে ডোপামিন, সেরোটোনিন বাড়ায়, যেটা মুডকে ব্যালেন্স করে। নাম্বার 5, মাইন্ডফুলনেস ও মেডিটেশন আমাদের চিন্তাকে এখনকার মুহূর্তে ফিরিয়ে আনে। হার্ভার্ডের গবেষণায় দেখা গেছে মাত্র 8 সপ্তাহ মাইন্ডফুলনেস প্র্যাকটিস করলে মস্তিষ্কের গঠনও পরিবর্তন হয়। নাম্বার 6, কাউকে বলা। চিন্তা নিজের মধ্যে রাখলে সেটা বাড়ে, কিন্তু কাউকে বললে সেটা অনেক হালকা হয়। কথায় আছে, শেয়ার্ড সরো ইজ হাফ সরো। এখন প্রশ্ন হলো, ওভার থিঙ্কিং কিভাবে আমাদের আটকায়? নাম্বার 1, সিদ্ধান্ত নিতে দেরি হয়। নাম্বার 2, ভুল করলেও নিজেকে ক্ষমা করা যায় না। নাম্বার 3, আত্মবিশ্বাস নষ্ট হয়। নাম্বার 4, সম্পর্ক নষ্ট হয় কারণ আপনি সব কিছু বিশ্লেষণ করেন। নাম্বার 5, ভবিষ্যৎ নিয়ে ভয় আপনার বর্তমানে বাঁচা কঠিন করে তোলে। এখন এই পুরো বিষয়টাকে একটা ছোট্ট গল্প দিয়ে আপনাদের বোঝাবার চেষ্টা করি। একজন বৌদ্ধ সন্ন্যাসী বলতেন, যখন তুমি একটি তীর দ্বারা বিদ্ধ হও সেটা যন্ত্রণা দেয়, কিন্তু তুমি যদি সেটা নিয়ে চিন্তা করতে থাকো, কে মারলো, কেন মারলো, আর এসব কারণেই আপনি দ্বিতীয়, তৃতীয় তীরেও আহত হন। ওভার থিঙ্কিং সেই দ্বিতীয় এবং তৃতীয় তীর। তো বন্ধুরা, আজ আমরা দেখলাম ওভার থিঙ্কিং কি, কেন হয় এবং এটা কিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। মনে রাখবেন, চিন্তা করা খারাপ না, কিন্তু অতিরিক্ত চিন্তা আমাদের বর্তমানকে বিষাক্ত করে তোলে। ভালো লাগলে আমাদের আজকের এপিসোডটি শেয়ার করতে পারেন আপনাদের সেই সকল বন্ধুদের সাথে যাদের মধ্যে ওভার থিঙ্ক করার প্রবণতা আছে। এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার পেজে একটা ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। থ্যাংক ইউ।